এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সাড়া দি কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। সো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আই থিঙ্ক ভালোই আছো আর ভালোই থেকো। আজ রোববার 21 ফেব্রুয়ারি, রাইট নাও ইটস 6:12, সকাল 6:12 বাজে। আর তোমরা যারা রেগুলার ভিডিওস দেখছো তোমরা জানো যে আমি একটা 100টা এপিসোডের সিরিজ এনেছি যার নাম হলো সত্যি কি অফবিট, যেখানে আমি গোটা উত্তরবঙ্গের যতগুলো ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে সবগুলো আমি এক্সপ্লোর করতে চলেছি, তোমাদের সঙ্গে আমার অনেস্ট মতামত শেয়ার করতে চলেছি যে জায়গাটা কি সত্যি কিছু দেখার মতো আছে নাকি জাস্ট হাইপ ক্রিয়েট করা হয়েছে। সো সত্যি কি অফবিট সিরিজের আজ হলো 4th এপিসোড, আর 4th এপিসোডে আজকে আমরা চলেছি দুটা অফবিট ডেস্টিনেশন, সেটা হলো আম্বুটিয়া টি স্টেট আর বুংকুলুং। জায়গাটা একটু নামটা খটোমটো লাগছে, বুংকুলুং, এটা আবার কেমন জায়গা? যেহেতু সিরিজটার নাম সত্যি কি অফবিট, তো কিছু অফবিট এপিসোড তো দেখাতেই হবে। তো চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, আর যারা চ্যানেলে অবশ্যই আগে থেকে আছো তারা কেমন লাগছে এপিসোডগুলো নিচেই কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো, নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না। সো আমি ঝটপট রেডি হই এবং এবার যেতে যেতে তোমাদের সঙ্গে রাস্তায় কথা হবে। সো বন্ধুরা, যেহেতু আম্বুটিয়া টি স্টেট এবং বুংকুলুং জায়গা দুটো একটু অফ বিট, অনেকেরই হয়তো অজানা, তাই ভাবলাম যে একটু গুগল ম্যাপসের থ্রু তোমাদের রুটটা বুঝিয়ে দেওয়া যাক। আমাদের প্রথমে যেতে হবে শিলিগুড়ি থেকে কার্শিয়ং, যেটা তোমরা হিলকাট রোড দিয়ে বা রোহিণী রোড দিয়ে যেতে পারবে। আমি এডিটের সময় স্ক্রিনে গুগল ম্যাপসের ম্যাপটা দিয়ে দেবো, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। আর বাকি রুটটা না আমি কার্শিয়ংয়ে গিয়ে তোমাদের বোঝাবো, নইলে তোমরা একটু কনফিউশনে পড়তে পারো। সো তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা কোভিডের টাইমে তৈরি করা স্যানিটাইজেশন টানেল, আর এটাকেও তোমরা ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করতে পারবে, কারণ এই টানেলটা পার হওয়ার পরেই আমাদের ডান হাতে রোহিণী রোডের দিকে এগিয়ে যেতে হবে, কারণ এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দুধিয়া মিরিকের পথে। আমরা আজকে সেদিকে যাচ্ছি না, আমরা এখান থেকে ডান দিকে রোহিণী রোড দিয়ে যাবো কার্শিয়ং। সো বন্ধুরা, এটা হলো রোহিণী টোল গেট বা টোল প্লাজা। এখানে আগে মোটরসাইকেলের জন্য টোল লাগতো, কিন্তু যা শুনেছি এখন বাইকের জন্য টোল লাগে না। দেখা যাক। ওকে, এখন বাইকের জন্য আপাতত টোল লাগছে না, ভালো, খুবই ভালো আর কি।
আর বন্ধুরা লাস্ট ভিডিওতে আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে আমার অডিওতে নাকি উইন্ডের নয়েজ আসে। দেখো আমার হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানো থাকে আর হেলমেটের ভেতরে থাকে মাইকটা, যেহেতু অনেক সময় আমাকে হেলমেটের কাজ খুলে চালাতে হয় জন্য উইন্ডের নয়েজ আসে। যদিও আমি এডিট করার সময় চাইলে উইন্ড নয়েজটাকে কেটে দিতে পারি, কিন্তু আমি চাই তোমরা একটু র ফিল করো, যে তোমরাও আমার সাথে রাইডে যাচ্ছ এরকম একটা যাতে ফিল আসে যে একটু বাইকের আওয়াজ থাকলো, একটু উইন্ড নয়েজ থাকলো, তাহলে কি তোমরা একটু রিলেট করতে পারবে যে হ্যাঁ তোমরাও রাইডে যাচ্ছ। এই জন্য একটু উইন্ডের নয়েজ থাকে, যেটা আমি রেখেই দিই। সো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছালাম কার্শিয়ং। শিলিগুড়ি থেকে 40 কিলোমিটার দূর এবং 4864 ফিট উচ্চতায় অবস্থিত দার্জিলিং জেলার এই শহর, যেটা দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস নামে পরিচিত। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতের ডান দিকে সেই ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের টয় ট্রেনের লাইন। তোমরা যদি টয় ট্রেনে আসতে চাও শিলিগুড়ি জাংশন বা এনজিপি স্টেশন থেকে টিকিট কেটে তোমরা টয় ট্রেনেও কার্শিয়ং স্টেশন অবধি আসতে পারো। তোমরা চাইলে শিলিগুড়ি জাংশন থেকে শেয়ার ক্যাবেও কার্শিয়ং অবধি আসতে পারো বা টয় ট্রেনেও আসতে পারো। আর এই কার্শিয়ং স্টেশনের পাশ দিয়ে জাস্ট স্টেশনটা ক্রস করেই বাহাতে একটা রাস্তা খাড়া নিচের দিকে নেমে গেছে, সেই রুটেই তোমাদের যেতে হবে। তোমরা যারা যেতে চাও সেই রুট দিয়েই আজকে যেতে যেতে দেখাবো, রুটটা তোমাদের পরিষ্কার বুঝিয়ে দেবো কীভাবে যেতে হবে। সেদিক দিয়েই আজকে আমরা যাচ্ছি আম্বুটিয়া টি স্টেট এবং বুংকুলুং। সো এটা হলো কার্শিয়ং শহর, আর চিরাচরিত জ্যাম তো থাকবেই। ভাই কেমন জ্যাম! এক কাজ কর না, ওই সামনের গাড়িটার বাদিক দিকে ঢোকা, যা ঢোকা বাদিক দিয়ে ঢোকা না, বেরোনো যাবে আরামসে। সো দেখতেই পাচ্ছ জ্যাম, বিশাল বড় জ্যাম। আর আমার হাতের বাদিকে দেখো কার্শিয়ং রেলওয়ে স্টেশন তোমরা দেখতে পাচ্ছ। এই রেলওয়ে স্টেশনটা ক্রস করেই বাহাতে একটা রাস্তা নিচের দিকে নেমেছে। মনে রাখবে স্টেশনের আগেই দেখো এখানে বাদিকে একটা সুমো দেখতে পাচ্ছ রেড কালারের, এই বাদিকের রাস্তাটা এটা তোমরা নেমে না, এই স্টেশনটা ক্রস করবে। কার্শিয়ং স্টেশনটা ক্রস করে আরেকটা রাস্তা বাহাতে নেমেছে, সেই রুটটাই তোমরা নেমে চলো। যেতে যেতে তোমাদের দেখিয়ে দেবো সেটাও। সো বন্ধুরা এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাবে দার্জিলিংয়ের দিকে, আর বাদিকে দেখতে পাচ্ছ খাড়া একটা রাস্তা নেমে যাচ্ছে। এই রুটেই আজকে আমরা যাবো আম্বুটিয়া টি স্টেট। भैया अम्बुटिया टी स्टेट, थैंक यू थैंक यू। भैया अम्बुटिया टी स्टेट, इधर वाला राइट ना? ओके थैंक यू। ভাই ডান দিক এদিকে আয়, এদিকে ডান দিকে আয়। সো বন্ধুরা কার্শিয়ং স্টেশনের পাশ দিয়ে আমরা বাহাতে যে রাস্তা দিয়ে নামলাম সেটা দিয়ে 1 কিলোমিটার আসার পরে একটা বড় হোর্ডিং দেখতে পাবে, যেখানে দ্য মডেল অর্গ্যানিক টি প্রজেক্ট বলে একটা বড় সাইনবোর্ড দেখতে পাবে। তার নিচে আম্বুটিয়া টি স্টেট লেখা থাকবে। সেখান থেকে তোমরা এই ডান দিকে আমরা যে রাস্তা দিয়ে নিচে নেমে যাচ্ছি এই ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে। সো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছলাম আজকে আমাদের গন্তব্যস্থল, যেটা হলো আম্বুটিয়া টি স্টেট। দেখতেই পাচ্ছ আম্বুটিয়া সিন্স 1861, ন্যাচারালি দ্য ফাইনেস্ট দার্জিলিং টি। তো দার্জিলিং টির একদম যেগুলো ফাইনেস্ট কোয়ালিটি, ফাইনেস্ট গ্রেড যেগুলো সব আম্বুটিয়া টি স্টেট থেকেই তৈরি হয়। আর চলো তোমাদের একটু এই চা বাগানটা একটু ঘুরে দেখানো যাক। অ্যাকচুয়ালি এটা হলো আম্বুটিয়া টি স্টেটের একটা কাইন্ড অফ ভিউ পয়েন্ট। আমরা এখানে পেছনেই বাইকগুলো পার্ক করলাম,
আর তোমরা চাইলে এখানে বসতে পারবে। আর অ্যাকচুয়ালি ওয়েদার এখন অতটা ক্লিয়ার না, দেখতেই পাচ্ছ পুরো মেঘে ঢাকা, নইলে এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। আমরা সেটা হয়তো পেলাম না। আর দেখো পেছনে এটা হলো এন্টায়ার রেঞ্জটা আম্বুটিয়া টি স্টেটের। আর তোমরা দেখতে পাচ্ছ কি না ওই যে পেছনে ওখানে আছে ফ্যাক্টরি। সো আমরা এখন ফ্যাক্টরির দিকেও যাব, যদি ভিডিও শ্যুট করতে অ্যালাউ করে তাহলে তোমাদের হয়তো একটু দেখাবো যে কীভাবে তৈরি হয় এই দার্জিলিং টি। সো বন্ধুরা, যেহেতু একটা এক্সট্রা গোপ্রো ছিল, ভাবলাম যে সেটাকে রাহুলের বাইকে লাগিয়ে দেওয়া যাক। আর এখন তোমরা দেখছো রাহুলের বাইকের থেকে একটা লো অ্যাঙ্গেল একটা শট নেওয়া হচ্ছে। আর যদি এরকম কিছু এপিক শটের কোনো আরও আইডিয়া থাকে নিচে কমেন্ট সেকশনে জানাতেই পারো যে বাইকের কোন কোন জায়গা থেকে ক্যামেরা লাগিয়ে এরকম শট নেওয়া যেতে পারে, অবশ্যই কমেন্টে জানাতে পারো। সো বন্ধুরা, আম্বুটিয়া টি স্টেটের ফ্যাক্টরিতে ভিডিও শ্যুট করতে অ্যালাউ করে না। সো ভাবলাম যে আমাদের যেহেতু আম্বুটিয়া টি স্টেট চলে এসেছি, পাশে আরও দুটা একটু অফবিট ডেস্টিনেশন আছে, একটা হলো গামনপুল আর একটা হলো বঙ্কুলুং। আর বঙ্কুলুংয়ের রাস্তা শুনলাম এখানে লোকালদের কাছে যে প্রচণ্ড খারাপ রাস্তা। সো আপাতত আমরা এখন যাব গ্যামনপুল। সো চলো। আর এখানে রাস্তাটা একটু কনফিউজিং আছে, তোমরা আম্বুটিয়া টি স্টেট থেকে আসার পর দেখবে এখানে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে, একটা সোজা উপর দিকে যাচ্ছে, একটা নিচের দিকে যাচ্ছে। এই লোকালদের থেকেই শুনলাম যে ওপরের রাস্তাটা কিন্তু বিশাল খারাপ আছে। সো তোমরা কিন্তু অবশ্যই নিচের রাস্তাটাই নেবে। ওকে, সো চলো আবার বাইকে যেতে যেতে কথা হবে। সো বন্ধুরা, এই বাড়িটা তোমরা ল্যান্ডমার্ক হিসাবে দেখে রাখতে পারো, বা তোমরা এই রুটে এলে এই বাড়িটা মনে রাখবে, কারণ এখানে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে। এখান থেকে তোমাদের বাড়িটা ডান দিক দিয়ে যেতে হবে। আর কিছুটা যাওয়ার পরেই আবার একটা 3 রাস্তার মোড় পাবে। আমি জাস্ট একটু আগে লোকালদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিলাম, ওই যে দেখতে পাচ্ছ সামনে রাহুল দাঁড়িয়ে আছে, ওখানেও একটা মোড় দেখতে হবে, সেই মোড়টা থেকেও আমাদেরকে ডান দিকেই নিতে হবে। সো বন্ধুরা, জানি না বঙ্কুলুং জায়গাটা দেখতে আদৌ ভালো না খারাপ জানি না, যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, কিন্তু যাই বলো যাওয়ার রুটটা কিন্তু সত্যি অমায়িক। এত সুন্দর কার্ভি রোড, আর তার মধ্যে দিয়ে দুপাশে চা বাগান, দূরে পাহাড় দেখা যাচ্ছে, হালকা কুয়াশা, হালকা মেঘ, জাস্ট অ্যামেজিং রুটটা। তো আমার তো জাস্ট মজা চলে আসছে। জাস্ট দেখো এক একটা বাঘ দেখো চা বাগানের মধ্যে দিয়ে শাই শাই করে ডান দিক বাদিক, ওফ। সো বন্ধুরা, তোমাদের আরেকবার একটু রুটটা বুঝিয়ে দেওয়া যাক। এই চা বাগানটা শেষ হলেই দেখতে পাবে যে এখানে আম্বুটিয়া টি স্টেটের ম্যানেজারের বাংলো আছে। আমার হাতে ডান দিকে দেখতে পাচ্ছ কি না জানি না, গোপ্রোতে সেটা রেকর্ড হচ্ছে কিনা, দেখতে পাচ্ছ কিনা হাতে ডান দিকে একটা স্টেট ব্যাংকের কিওস্ক বা এটিএম একটা আছে। মনে রাখবে এটার সামনে দিয়ে, এক্স্যাক্টলি সামনে দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটাই তোমাদের নিতে হবে। এখানে 3টা রাস্তার মোড় পড়বে। সো তোমরা এই এসবিআইয়ের যে এটিএম বা কিওস্ক কিছু একটা বা একটা ছোটো ব্যাংক হয়তো হতে পারে, বাইরে থেকে বুঝতে পারলাম না, হোর্ডিং লাগানো আছে, সেটার জাস্ট মুখোমুখি যে রাস্তাটা, এটাই সেই রাস্তা, সেদিক দিয়ে তোমরা এন্টার করবে। ওকে।
সো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছালাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল, যেটা হলো বঙ্কুলুং। আর এই ব্রিজটাকে বলা হয় গ্যামন পুল। তোমরা যারা উইকেন্ডে একটু অন্যরকম ডেস্টিনেশন খুঁজছো, ধরো চারদিকে পাহাড় ঘেরা, মাঝখানে একটা নদী থাকবে, একটা সুন্দর ব্রিজ থাকবে, এরম একটা জায়গা খুঁজছো যেখানে ট্যুরিস্টের ভিড়ও নেই, আবার পিকনিক পার্টির কোলাহল হইচই নেই, তোমরা অবশ্যই বঙ্কুলুং আসতে পারো। জায়গাটা সত্যি নো ডাউট ব্যাপক। এত সুন্দর একটা বিশাল বড় ব্রিজ পাবে তোমরা, নিচ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আমরা নিচেও নামবো। আর বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখে এই বঙ্কুলুং আসতে চাও, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, এত সুন্দর জায়গা, এত পরিষ্কার জায়গা, যেখানে আমি এখন অবধি একটা চিপসের প্যাকেট না সিগারেটের খাপ কিছুই পাইনি। একটাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, প্লিজ এখানে আসো, এনজয় করো, ফটোশ্যুট করো, যা খুশি করো, জায়গাটাকে প্লিজ পরিষ্কার রেখো। সো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছালাম যে জায়গাটা, সেটার নাম হলো বঙ্কুলুং। আর দেখতে পাচ্ছ এত সুন্দর চারদিকে পাহাড় ঘেরা, দেখতেই পাচ্ছ চারদিকে পাহাড়। আর আমি জানি না অডিও কতটা ক্লিয়ার আসছে, বিশাল জোরে হাওয়া চলছে। আর দিস ইজ বঙ্কুলুং। আর তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম আজকে কোনো থাকার ডেস্টিনেশন না। ধরো সানডে রাইডে তোমরা কোথাও কাছে পিঠে ঘুরতে চাও, কিছু অফবিট জায়গা তোমরা খুঁজছিলে, সো আজকে আমরা সেজন্যই বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমরা ঘুরলাম আম্বুটিয়া টি স্টেট, আর এখন রাইট নাও এখন আমরা আছি যে জায়গাটা, সেটা হলো বঙ্কুলুং। এত সুন্দর একটা জায়গা। দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগে আমরা ওই ব্রিজের উপরে ছিলাম, এখন আমরা রিভার বেডে নামলাম। সো বন্ধুরা, সকাল সকাল বেরিয়েছিলাম 6টা নাগাদ, রাইট নাও 1টা বাজতে চললো। আর আজকে আমাদের বঙ্কুলুংয়ের সফরটা এখানেই শেষ হচ্ছে। তোমরা যারা উইকেন্ডে ধরো দুধিয়া বা মিরিক এই টাইপের লোকেশন খুঁজছো, আবার অবশ্যই কনসিডার করা যায়, কারণ অ্যাকচুয়ালি আজকাল না দুধিয়া আর মিরিক প্রচুর মানে ক্রাউডেড হয়ে গেছে, ট্যুরিস্ট বল, পিকনিক পার্টি বল। আর এই জায়গাটা দেখো এত সুন্দর, শান্ত, নিরিবিলি, তোমাদের কাছে পাহাড়ও থাকবে, নদীও থাকবে, এত সুন্দর একটা ব্রিজও থাকবে। সো আজকের জার্নিটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো। যারা এতক্ষণ অবধি যারা দেখছো, কি কেমন লাগছে, সাবস্ক্রাইব তো অবশ্যই, যারা এতক্ষণ অবধি দেখছে সাবস্ক্রাইব করবেই ভাই। আর যারা এতক্ষণ অবধি দেখছো অবশ্যই নিচেই কমেন্ট করো কেমন লাগলো আজকের সফরটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করতে পারো। সো দেখা হবে আবার সামনের রোববার সকাল 9টায়, দেখতে থাকো। সো দেখা হবে আবার সামনের রোববার সকাল 9টায়, দেখতে থাকো, সঙ্গে থাকো ডিসকভার শিলিগুড়ি। জয় হিন্দ, বন্দে মাতরম।